আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে 2 মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য, ভারতের বিরুদ্ধে তুর্কি বতর্কি যুদ্ধ করার জন্য। তাহলে 2 মাসে সে প্রচুর মার খেয়ে যাবে। 2 মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে। উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া, একেবারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা। একটা পাখি উড়লেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে। এখানে যে কোনো জিনিস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত। পার্বত্য চট্টগ্রাম, আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনা চলছে, আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি বলছেন, আরাকান এটা আরবি শব্দ। আরাকান মানে হলো পিলার, পিলার্স। আর আরবি ভাষায় আরকানে দৌলত, আরকানুদ্দৌলা বা আরাকিনুদ্দৌলা, এটা বলা হয় রাষ্ট্রের যারা মন্ত্রীবর্গ, পর্ষদবর্গ, এদেরকে বলা হয় আরকান, আরাকিন, আরাকান। তো আরাকান আর্মি মূলত এটা ইসরায়েল আর্মি, ইসরায়েলের প্রক্সি। এরা ইসরায়েলের প্রক্সি। হঠাৎ করে কোত্থেকে আরাকান আর্মি এইভাবে ভয়ঙ্কর সব মারণাস্ত্রে সজ্জিত হলো এবং তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো? পেছনে কারা আছে? ওই যে বার্মা অ্যাক্ট, ইসরায়েল অ্যাক্ট। আসলে বার্মা অ্যাক্টের মাধ্যমে জায়নিস্টরা জান্তা বাহিনীকেও ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য। তারপরে তারাই তো ইসরায়েলের প্রক্সি হলো আরাকান আর্মি। আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ, রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাচ্ছে। মূলত ইসরায়েলের ইহুদি এবং মুশরিক এবং জায়নিস্টদের মূল টার্গেট হলো মুসলিমরা। মুসলিমরাই থাকে প্রতিবাদী, আদর্শিক। তো এখানে তারা দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে, ডলার দিচ্ছে, সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। দিন শেষে এটাই ইসরায়েলের প্রক্সি বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে। আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে। বাংলাদেশ খুবই সাবধান। আরাকান আর্মি, আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক করিডোর দেওয়ার জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের মুরব্বীরা এখানে উঠে পড়ে লেগেছে। কারণটা কি? আরাকান আর্মিটা কি? এরা যদি ইসরায়েলের প্রক্সি না হতো, জাতিসংঘ বা অন্য বিশ্ব মুরব্বীরা কোনো গুরুত্বই দিত না, কিন্তু এটা ইসরায়েলের প্রক্সি। এখানেই ইসরায়েল, দ্বিতীয় ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম, আরাকানের একটা অংশ, মিজোরাম, মণিপুর, এরা 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 সবার শত্রু, বাংলাদেশেরও শত্রু, এরা আরাকানেরও শত্রু, এরা ভারতেরও শত্রু। এরা এই 3 দেশ ভেঙে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র, এই অভিশপ্ত এই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে, গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য। তো যাই হোক, দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে। বাংলাদেশ ভারত ইসরায়েল, ভারতকে চালাচ্ছে তো ইসরায়েল। তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে, কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে, সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে। হ্যাঁ, বাংলাদেশে করলে এটা কেউ খাবে না, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে। কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন। সে মুসলিম বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, আর ফিলিস্তিনের হোক, আর সেটা ইরাকের হোক, সেটা লিবিয়ার হোক, আফগানিস্তানের হোক, মুসলিম হলেই হলো। তো এই যে জঙ্গিবাদের নাটক, এখন ভারত কি বলছে? ওনারা এরাই তো জঙ্গি। মূলত জঙ্গি সন্ত্রাসী হলো ভারত আর ইসরায়েল এবং তাদের মুরব্বীরা। মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে, নাটক করে মুসলিমদেরকে হত্যা করে। দেখুন পাকিস্তানের মসজিদে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে। মোদি সাহেব, আপনি কতটা, আপনি এখন কি বলবো, আপনারা এখন শান্তি বাহিনী, আপনারা না
কত বড় সন্ত্রাসী আপনি, আপনারা কত বড় সন্ত্রাসী। নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অন্য কারা, পাকিস্তান মুসলিম একটা দেশ, সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন, বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্তানায় আমরা আক্রমণ করেছি। একটু ধৈর্য ধরুন। জঙ্গিবাদী যে আপনারা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে, এই অশান্তি সৃষ্টিকারী হায়নারা এরা দাবি করে, হ্যাঁ কত বড় জ্ঞান পাপী অভিশপ্ত, এরা দাবি করে যে এরা নাকি কিনা কয় শান্তির পক্ষে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি সব হলো এরা। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এদের অনুভূতি নেই, এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, পশুত্ব হারিয়ে ফেলেছে, এদের অনুভূতি আসবে কোত্থেকে? সূরা আল বাকারার 12 নম্বর আয়াতে এটা বলছে। তো যা খুব জটিল কুটিল একটা মালহামা, একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক ভারত যুদ্ধের মাধ্যমে। এটা ইসরায়েলি ব্রেন থেকে, জায়নিস্ট ব্রেন থেকে এসেছে, নাচতেছে এই এই দোলনায় আমেরিকা, ভারত আরো তাদের সহযোগীরা। কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টরা, এরা ভারতেরও শত্রু জায়নিস্টরা, এরা রাশিয়ারও শত্রু, চীনেরও শত্রু, গোটা মানব জাতির শত্রু। তো এরা এরা এদের এদের কাজই হলো, এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন 1,40,00,000 মাত্র, তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষুসুর হলো তারা। সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে, এদেরই ব্রেন থেকে এটা আসছে। তো যাক, আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন, এরা তো অভিশপ্ত, ইসরায়েল অভিশপ্ত, সাথে যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত। এর দলিল হলো সূরা আন-নিসার 93 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মুতাআম্মিদান, স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে, তার 5টি শাস্তি। 1 জাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। 2 তার শাস্তি হলো খালিদান ফিহা, চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে। 3 ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর। 4 ওয়ালানাহু, আল্লাহর অভিশাপ লানত তিনি দিয়েছেন তাদেরকে। ওয়াআদ্দালাহুম আযাবান আযীমা, 5 মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আচ্ছা, তাহলে এখানে লানাহু, তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন, তারা অভিশপ্ত। আচ্ছা, অভিশপ্তদের রেজাল্ট কি? অভিশাপ, আল্লাহর অভিশাপ পড়লে সেই জাতির অবস্থা কি হয়? দেখুন সূরা আন-নিসার 12 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন। ওমাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। সূরা আন-নিসা 52 নম্বর আয়াত। আচ্ছা, তো যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই। ইসরায়েল ভারত সে অসহায় অবস্থা এখন পড়ে যাবে। এরা মুসলিমদের খনি, এই খনিরা, এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুদ্ধ এখন গারত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন, এই যে রাফাল 2-3টা মার খেয়েছে, ভূপাতিত হয়েছে, রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে, শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে। কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও, অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও, তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে। ইসরায়েল আর হিন্দুত্ববাদী মোদীদের যারাই সাহায্য করবে, যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক, এই 2 অভিশপ্তকে যারাই সাহায্য করবে অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে। অতএব আমি সরল লেখায় বলতে পারি, এই ইসরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দেবে, ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা, তোমাদের দেউলিয়াত্ব এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো। ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা। প্রকারান্তরে দেখবেন
যারা পাকিস্তানকে, বাংলাদেশকে, মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে, তারা তার জুলুম করবে না, আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে, যারা দেবে, যারা পাকিস্তানকে দেবে, বাংলাদেশকে দেবে, ওইসব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে। কারণ এরা হলো রহমতপ্রাপ্ত উম্মাহ, রহমতপ্রাপ্ত জাতি, এরা মজলুম। এখন আগেও 1 শতাব্দী এরা মজলুম ছিল, এখন তাদের সময় হয়েছে। আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এখন তারা রাইজ করবে, উন্নয়ন তাদের হবে, বিজয় তাদের আসবে। এবং তাদেরকে যারা সাহায্য করবে, যে কোনো কোম্পানি, চীন বলেন, তুরস্ক বলেন, অন্য কোন দেশ বলেন, এইসব মুসলিম নির্যাতিত মজলুমদেরকে যারা অস্ত্র দেবে, তাদের অস্ত্র সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ বিজয় তাদের পাওনা হবে। অতএব এটা